হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আর আমরা মোটামুটি ভালো আছি। আর দেখো, আজকে সন্ধ্যা সন্ধ্যা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে খাসির মাংস। তো সেইটাই এখন রান্না করছে। আর আমার শাশুড়ি মা খাসির মাংসটা ভীষণ ভালো রান্না করেন। তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে, মা আজকে দুই বোর কেউ রান্না করবে না, আজকে তুমি রান্না করবা। তো তার জন্য মাকে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, আর মা তো রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো, আমার শরীরটাও ভাল লাগছিল না, তার জন্য বললাম ঠিক আছে, আমি রান্না করতে পারবো না। আমিও খাসির মাংসটা মোটামুটি করি। তো বলেছিল তুই কামিয়েছি, না ঠিক আছে, আমার শরীরটা ভালো লাগছে না, তুমিই করো। তো মা তো রান্না বসিয়ে দিয়েছে, আর এখানে সব মশলা দিয়ে মা কষাতে শুরু করে দিয়েছে। আর আলুগুলোকে আগেই ভেজে রেখেছিল, আলুগুলোকে উঠিয়ে রাখলো, যেহেতু খাসির মাংস প্রেসারে তো দিতেই হবে। আর তার জন্য মাংসগুলো উঠিয়ে রাখলো, যেহেতু প্রেসারে এতগুলো ছিটি পড়বে, মাংস পুরো গলে ভর্তা ভাত হয়ে যাবে। তো তার জন্য দেখো, এটা আমাদের বড় প্রেসার কুকার নিয়ে নিয়েছে, আর সেতে মাংসগুলো সুন্দর করে দিয়ে দিল। আমার শাশুড়ি মা সত্যি রান্না অনেক ভালো করেন। তো তোমরা যদি কেউ আমার শাশুড়ি মার হাতের রান্না রেসিপি দেখতে চাও, তো প্লিজ কমেন্ট করো। আমি তাহলে তোমাদের নেক্সট ভিডিওতে একটা নতুন একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। এ লিখো। হ্যাঁ 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 আবার এলিগো এলিগো মুছতে হবে না, এলিগো এটা লিখো। এটা ভালো করে লিখো। আর এই ঘরে এসে দেখি আইত্রি তো পড়াশুনো করছে, দিশা সেই বোর্ডটা নিয়ে পড়াশুনো করতে বসে গেছে। তো ওর পড়াশুনো তো শেষ হয়ে গেলো, তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে দেখি মার ছিটি পড়ে গেছে, আর ছিটি খুলেও দিয়েছে। আর মাংসটা এখন মা চেক করে নেবে যে মাংসটা ঠিকঠাক গলেছে কিনা। তো এই দেখো, মাংসটা মা নিয়ে নিচ্ছে, আর এই বাটিতে করে মা দেখে নেবে মাংসটা ঠিকঠাক আছে কিনা। যদি আরও ছিটি লাগে তো ওই জন্য একটু চেক করে নিল। আর এখন তো এই দেখো, আর এত গরম না, যাই হোক না কেন চেক হয়ে গেছে। তো এবার ফোড়নের পালা, যেহেতু ফোড়ন তো দেওয়া হয়নি, মা এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছে, ফোড়ন দিয়ে দিয়েছে। আর কি বলো তো, মাংসটা খুব তেল হয়েছে, ওই জন্য তেলটা কম। আর তোমাদের দাদা ভাইয়ের ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো তার জন্য তেল তো কম খেতে হবে। ও তাও একটু ইচ্ছা করলো খাসির মাংস খেতে, কি করবে আর। যাই হোক না কেন, এই দেখো মা এখানে ফোড়নগুলো দিয়ে দিচ্ছে। আর ফোড়ন দেওয়ার পরে এই দেখো পুরোটাই ঢেলে দেবে, উপর করে ঢেলে দেবে মা। যাই হোক না কেন, দেখো সুন্দর করে ফুটে উঠেছে, আর মাংসটা সত্যি এত সুন্দর করে ফুটে উঠেছে, আর কালারটাও না জাস্ট অফ হয়েছে। তো মাংস রান্না এই দেখো প্রায় হয়ে এসেছে। তো এখন নামানোর পালা। মাংস তো নামিয়ে নিয়েছি, আর এখন খাবার পালা। তোমাদের দাদাভাই খেয়ে তো বলছে জাস্ট অফ, এত সুন্দর রান্নাটা হয়েছে। আর তারপরে আমার দাদা, সেও বলছে ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি এরকম অভিনব খাবার দেখতে চাও আমার শাশুড়ি মার হাতে, তো প্লিজ আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।